আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি ট্রেনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ভিউয়ার্স, আজকের টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব ফাইল ট্যাবের ইনফো, নিউ, ওপেন, শেপ, শেপ অ্যাজ, প্রিন্ট এগুলোর কাজ কি সেটাই আমরা আজকে দেখে নেব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের টপিক। আমরা গত পর্বে দেখেছিলাম পাওয়ার পয়েন্টের ইন্ট্রোডাকশন, অর্থাৎ কাকে কি বলে আমরা জেনে নিয়েছিলাম। ঠিক আছে, এই পর্বে আমরা দেখব কোনগুলোর কী কাজ। ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদের। প্রথমে দেখেন, এই যে দেখেন লেখা আছে প্রেজেন্টেশন অন পাওয়ার পয়েন্ট, এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে কি বলা হয়? টাইটেল বার। টাইটেল বারের কাজ কি? যখন আপনার এই প্রেজেন্টেশনটা কোনো নামে সেভ করা থাকবে তখন টাইটেল বারে সেই সেভকৃত নামটা শো করবে। ঠিক আছে, যেহেতু আমার এই প্রেজেন্টেশনটা কোনো নামে সেভ করা নাই সেই জন্য এখানে প্রেজেন্টেশন অন নামে শো করছে। যখনই আপনি এই প্রেজেন্টেশনটাকে কোনো নাম দ্বারা সেভ করে রাখবেন বা সংরক্ষণ করে রাখবেন তখনই টাইটেল বারে সেই সেভকৃত নামটা শো করবে। তো চলুন আমি এই প্রেজেন্টেশনটাকে ফার্স্টে সেভ করি। সেভ করতে হলে প্রথমে আপনি ফাইল ট্যাবে ক্লিক করবেন, তারপর লেখা আছে দেখেন সেভ, অথবা Ctrl+S ক্লিক করলেও সেভে অপশনে চলে আসবেন। ঠিক আছে, ওকে। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে কম্পিউটার, এখানে লোকেশন চাইবে আপনার, কোন লোকেশনে আপনি এটাকে সেভ করতে চাইছেন। ঠিক আছে, ওকে। তো আমি ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর কোন লোকেশনে সেভ করতে চাইছেন সেই লোকেশনের নামটা দিয়ে দিতে হবে। এই যে দেখেন আপনার এখানে লোকেশন আছে। ঠিক আছে, অর্থাৎ আপনি কোথায় সেভ করতে চাইছেন। তো চুজ করবেন ফার্স্টে সেই লোকেশনটাকে। ওকে, তো আমি চাইছি ডেস্কটপে সেভ করতে, সেই জন্য ডেস্কটপটাকে চুজ করলাম মাউসের লেফট বাটন ক্লিক করে, এবং এখানে কি নামে সেভ করতে চাইছেন সেই নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। তো আমি চাইছি টেকনোলজি ট্রেনিং। ঠিক আছে, লিখে দিই টেকনোলজি। যেহেতু টেকনোলজি ট্রেনিং নামে অলরেডি আমার একটা ফাইল আছে সেই জন্য এখানে টেকনোলজি ট্রেনিং 01 দিলাম। ঠিক আছে, ওকে। দেন সেভ বাটনে ক্লিক করব। তাহলে দেখেন যে নাম দ্বারা আমি সেভ করেছি সেই নাম দ্বারা দেখেন এখানে সেভ হয়ে গেছে। দেখেন টাইটেল বারে লক্ষ্য করে দেখেন টেকনোলজি ট্রেনিং 01। ঠিক আছে, অর্থাৎ টাইটেল বারের কাজ কি? আপনার প্রেজেন্টেশনের সেভকৃত ফাইলের নামটা শো করবে। ঠিক আছে, এরপর আছে দেখেন এটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আমরা দেখেছি এটার নাম কি? কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে বিভিন্ন কমান্ড আপনি অ্যাড করে রাখতে পারবেন, অর্থাৎ আপনার কাজের উপর ডিপেন্ড করে যে কমান্ডগুলো আপনার প্রয়োজন হবে সেই কমান্ডগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন দ্রুত কাজ করার জন্য। কিভাবে এখানে কমান্ডগুলো অ্যাড করব দেখেন। প্রথমে আমরা ক্লিক করব এই যে ডাউন অ্যারোতে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন মোর কমান্ডস। মোর কমান্ডের ওপর মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে কমান্ডগুলো অলরেডি আমার কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আছে সেগুলো এখানে শো করে দেখাচ্ছে, আর যেগুলো আমি অ্যাড করতে পারবো সেগুলো এই সাইডে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি যেটা অ্যাড করতে চান সেটাকে ফার্স্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি, সিলেক্ট করি এবং অ্যাড করে দেখে নিই। ঠিক আছে, মনে করলাম আমি এই যে পিকচার যেই কমান্ডটা সেই পিকচার কমান্ডটা অ্যাড করতে চাইছি, সেজন্য পিকচার কমান্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কোথায় ক্লিক করব? অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আরও যদি চান তাহলে আপনি সেটাকে সিলেক্ট করবেন, যেরকম নিউ কমান্ডটা অ্যাড করতে চাইছি, সিলেক্ট করব, অ্যাড ক্লিক করব। ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। দেন ওকে বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা লক্ষ্য করে দেখেন এই যে দেখেন নিউ কমান্ডটাও অ্যাড হয়ে গেছে এবং এখানে পিকচার কমান্ডটাও অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করে আমি পিকচারটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, অথবা এখানে ক্লিক করে আমি একটা নতুন প্রেজেন্টেশন নিতে পারি। ঠিক আছে, ঠিক এইভাবে। বুঝতে পারছি, ওকে। এরপর আপনি যদি চান কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার থেকে কমান্ডগুলো রিমুভ করতে, তাহলে কিভাবে রিমুভ করবেন? প্রথমে ডাউন অ্যারোতে ক্লিক করবেন পূর্বের নেই, তারপর কোথায় ক্লিক করবেন? মোর কমেন্টে, তারপর কোথায় ক্লিক করবেন? যেগুলো আপনি চান না সেগুলো সিলেক্ট করবেন। এখানে দেখেন রিমুভ লেখা আছে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আবার সিলেক্ট করবেন, রিমুভে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। দেন ওকে বাটনে ক্লিক করলে দেখেন নিউ এবং পিকচার কমান্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার কাজের উপর ভিত্তি করে আপনারা এইখানে কমান্ডগুলো অ্যাড করে রাখতে পারেন, আবার
প্রয়োজন যদি না থাকে তাহলে রিমুভও করে দিতে পারেন, ঠিক আছে। এরপর যে জিনিসটা আছে দেখেন আনডু টাইপিং এবং রিডু। আনডুটা কি, মনে করেন কোনো ক্ষেত্রে আপনি কোনো জিনিস লেখা বা কোনো পিকচার ডিলিট করে ফেলাইছেন, ঠিক আছে, এই পিকচারটা আবার ফিরে নিয়ে আসতে হলে আনডু করতে হয়, ঠিক আছে। আনডু টাইপিং, এখানে ক্লিক করলে পিকচারটা ফিরে আসবে। দেখেন আমি ক্লিক করলাম, তখনই আমার পিকচারটা কি হয়েছে, ফিরে আসছে। আনডু শর্টকাট হচ্ছে Ctrl+Z করলে আনডু হবে। এবং রিডু টাইপিং, এর পূর্বের অবস্থায় কী ছিল, ব্ল্যাঙ্ক অবস্থায় ছিল, সেই পূর্বের অবস্থায় যেতে হলে আবার রিডু টাইপে ক্লিক করেন, দেখেন একটা ব্ল্যাঙ্ক অবস্থায় চলে গেছে, ঠিক আছে। তাহলে কোনো জিনিস ফিরাই নিয়ে আসতে হলে আমরা আনডু করব এবং পূর্বের অবস্থায় অর্থাৎ ব্ল্যাঙ্ক অবস্থায় চলে যেতে হলে রিডু করব, ঠিক আছে। রিডু শর্টকাট হচ্ছে Ctrl+Y, Ctrl+Y ক্লিক করলে রিডু টাইপিংটা হবে, ঠিক আছে। ওকে, তো আমি আনডু করে ফিরিয়ে নিয়ে আসলাম। এটা লেখার ক্ষেত্রেও কাজ করবে, যেরকম আমি একটা প্রেজেন্টেশন ওপেন করি, আপনার এই প্রেজেন্টেশনটাই দেখেন, মনে করেন এই জিনিসটা আপনার ডিলিট করে ফেলাইছেন, ঠিক আছে, ডিলিট করে ফেলাইছেন। এটা যদি আপনি আবার ফিরে নিয়ে আসতে চান তাহলে কি করবেন, আনডু টাইপিংয়ের ওপর ক্লিক করবেন, তাহলে লেখাটা ফিরে আসবে। এবং যদি আবার পূর্বের অবস্থায় যেতে চান অর্থাৎ ব্ল্যাঙ্ক অবস্থায় যেতে চান তখন আবার রিডু টাইপিং ক্লিক করলে লেখাটা আবার ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে Ctrl+Z আনডু এবং Ctrl+Y রিডু, বুঝতে পারছি। এভাবে আপনি লেখাটা ফিরে নিয়ে আসতে পারবেন, আবার লেখাটা রিমুভ করতে পারবেন, বুঝতে পারছি। ওকে, এরপর আবার ফাইল ট্যাবের উপর ক্লিক করব। ফাইল ট্যাবের উপর ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইনফোতে, দেখেন লেখা আছে প্রপার্টিজে আপনি আপনার প্রেজেন্টেশনের যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন, অর্থাৎ আপনার সাইজ কত হবে, স্লাইড কয়টা আছে, হিডেন স্লাইড আছে কিনা, টাইটেল কি এটার, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন অর্থাৎ আপনার প্রেজেন্টেশনের বিভিন্ন তথ্যগুলো আপনি প্রপার্টিজে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন লক্ষ্য করুন প্রপার্টিজে আপনার সব তথ্যগুলো দেওয়া আছে। আরেকটা কাজ বেশি ইম্পর্টেন্ট, এখানে লেখা আছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট অর্থই হচ্ছে সুরক্ষা করা, অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টটাকে সুরক্ষা করতে চাইবেন। কিভাবে সুরক্ষা করবেন, অবশ্যই সিকিউরিটির মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ আপনার ডকুমেন্টটা বা আপনার প্রেজেন্টেশনটা আপনি ব্যতীত অন্য কেউ যাতে ওপেন না করতে পারে সেজন্য কি করবেন, এটাকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে রাখতে হলে কোথায় ক্লিক করব, দেখেন লেখা আছে প্রোটেক্ট প্রেজেন্টেশন, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে প্রোটেক্ট করে রাখতে চান সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। আমি দিচ্ছি 1 2 3, আপনারাও আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা ভুলে যাবেন না। তারপর আমরা কোথায় ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব এবং দেখেন লেখা আছে রিটার্ন পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে দিয়ে দিবেন। আমি 1 2 3 দিয়েছিলাম, সেই জন্য সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করে দিয়ে দিলাম। দেন কোথায় ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব, দেন একবার সেভ বাটনে ক্লিক করব, কারণ এটাকে আমার সেভ করিনি, ঠিক আছে, সেভ করে নিলাম। অর্থাৎ এখন আমার প্রেজেন্টেশনটা প্রোটেক্ট হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে প্রোটেক্ট হয়েছে আমরা বুঝতে পারবো, মনে করেন আপনি আপনার ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখছেন, ঠিক আছে, কিন্তু আপনার ফ্রেন্ড আপনার কাছে ফোনটা চাইলো, আপনি পাসওয়ার্ডটা খুলে দিলেন তাকে, তাহলে কোনো লাভ হলো পাসওয়ার্ডটা দেওয়ার লাভ হলো। যদি আপনি লক মারে দেন তখনই আপনার ফ্রেন্ড যখন আনলক করতে যাবে তখনই পাসওয়ার্ডটা প্রয়োজন চাইবে বা প্যাটার্নটা চাইবে বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক এগুলো চাই, ঠিক আছে। ঠিক তেমনভাবে আপনি ডকুমেন্টটা কিন্তু খুলে দিয়েছেন, এখন আপনি কোনো ইফেক্ট বুঝতে পারবেন না। যখন ডকুমেন্টটা ক্লোজ করে ওপেন করবেন তখনই এর ইফেক্টটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমার ফাইলের নামটা দেখে নিন, PowerPoint ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে ফার্স্টে ক্লোজ করব। ক্লোজ করতে হলে ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর লেখা আছে যে দেখেন ক্লোজের শর্টকাট হচ্ছে Ctrl+W, ঠিক আছে। তো আমরা এখানে ক্লোজ করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ক্লোজ হয়ে গেছে। এটাকে ওপেন করতে হলে আবার কি করব, ফাইল ট্যাবে ক্লিক করব। ওপেনের শর্টকাট হচ্ছে Ctrl+O। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি PowerPoint ইন্ট্রোডাকশন লেখা আছে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে। আপনি যদি এখানে না পাইতেন তাহলে কোথায় ক্লিক করতেন, কম্পিউটারে ক্লিক করতেন, ব্রাউজারে ক্লিক করতেন এবং এখানে সার্চ করে দিতেন আপনি যে নামে দিয়েছিলেন, ঠিক আছে। যেহেতু আমার সামনেই আছে, আপনার সামনে থেকে নিয়ে আসলাম, বুঝতে পারছি, রিসেন্টলি প্রেজেন্টেশন থেকে। দেন PowerPoint ইন্ট্রোডাকশনের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখেন এটা ওপেন হচ্ছে না, কেন ওপেন হচ্ছে না, কারণ এটাকে আমার পাসওয়ার্ড দ্বারা সেভ করে রেখেছি, ঠিক আছে। তো সেম পাসওয়ার্ডটা এখন টাইপ করে দেবেন যে পাসওয়ার্ড দ্বারা আপনারা সেভ করে রাখছেন। আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম, 1 2 3, ঠিক আছে। তো আপনারাও আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা টাইপ করে দেবেন। দেন ওকে বাটনে ক্লিক করেন বা ইন্টারে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেছে, বুঝতে পারছি। এখন যদি মনে করেন কি আপনার এই ডকুমেন্টটা অত বেশি ইম্পর্টেন্ট না, আপনি চাইছেন না এটাকে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে, ঠিক আছে, পাসওয়ার্ডটা মুছে ফেলতে চাইছেন, তখন কোথায় ক্লিক করবেন, ফাইল ট্যাবে ক্লিক করবেন, ইনফোতে ক্লিক করবেন,
লেখা আছে পোর্ট্রেট প্রেজেন্টেশন পূর্বে না ক্লিক করবেন, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন পাসওয়ার্ডটা আছে এটাকে সিলেক্ট করে বা ব্যাক স্পেস ক্লিক করে বা ডিলিট বাটন প্রেস করে মুছে ফেলবেন, ঠিক আছে। তারপর ওকে বাটনে ক্লিক করবেন, তারপর একবার সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে, বা Ctrl+S এ ক্লিক করবেন। এরপর আমি শর্টকাট কি এর মাধ্যমে ক্লোজ করলাম, Ctrl+W ক্লোজ এবং Ctrl+O ওপেন। তারপর লেখা আছে আমার ফাইলের নামের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক, ফাইলটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আর কি পাসওয়ার্ড চাইছে, চাইনি, বুঝতে পারছি। তো এইভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারি, আবার পাসওয়ার্ডটা রিমুভও করে নিতে পারি, ঠিক আছে। আবার ফাইল ট্যাবে ক্লিক করব, এখানে লেখা যায় নিউ। আমি যদি একটা নতুন প্রেজেন্টেশন চাই তখন আমরা কোথায় ক্লিক করব, ফাইলে ক্লিক করব, তারপর কোথায় ক্লিক করব, নিউ এর উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন নতুন একটা প্রেজেন্টেশন বক্স চলে আসছে। এখন আপনি পূর্বের নেই দেখাইছিলাম পাওয়ার পয়েন্টের ফার্স্ট ক্লাসে কি আপনার প্রয়োজন মাফিক আপনি যেটা চান সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাই সিলেক্ট করব, ঠিক আছে। তারপর মাউসের লেফট বাটন ক্লিক করব এরপর, তাহলে আমার কি একটা নতুন প্রেজেন্টেশন ওপেন হবে, বুঝতে পারছি। নিউ প্রেজেন্টেশনের শর্টকাট হচ্ছে Ctrl+N। Ctrl+N ক্লিক করলে এইভাবে আপনার প্রেজেন্টেশনটা একের পর আগে এক আসতেই থাকবে, ঠিক আছে। দেখেন প্রেজেন্টেশন 4, আবার ক্লিক করেন প্রেজেন্টেশন 5, আবার ক্লিক করেন Ctrl+N ক্লিক করছি কিন্তু আমি, ঠিক আছে। তাহলে প্রেজেন্টেশন 6, আবার কন্ট্রোল ক্লিক করে N প্রেস করে প্রেজেন্টেশন 7, এভাবে আপনার একের পর এক প্রেজেন্টেশনটা আসতেই থাকবে, ঠিক আছে। তো আমি এগুলো সবগুলো ক্লোজ করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউ এর কাজ বুঝতে পারছি। নতুন একটা প্রেজেন্টেশন নিতে হলে আমরা নিউ এর মাধ্যমে নিতে পারি। আর আমি কিছুক্ষণ আগে দেখাইলাম ওপেন, কোনো ফাইল ওপেন করতে হলে আমি এভাবে ওপেন করতে পারি অথবা Ctrl+O ওপেন করতে পারি, ঠিক আছে। শেপটাও দেখাইছি দুইভাবে, Ctrl+S এ শেপ অথবা আমরা এখান থেকে শেপ করতে পারি। শেপ অ্যাজটা দেখাই, মনে করেন আপনি এই ফাইলটাকে ডুপ্লিকেট করতে চাইছেন নতুন কোনো নাম দ্বারা, ঠিক আছে। ডুপ্লিকেট বলতে হচ্ছে কপি, ঠিক আছে, অর্থাৎ এই ফাইলটাকে আমরা অন্য কোনো নাম দ্বারা কপি করতে চাইছি, ঠিক আছে। তখন আমরা কোথায় ক্লিক করব, ফাইলে ক্লিক করব, সেভ অ্যাজে ক্লিক করব এবং ব্রাউজারের উপর ক্লিক করে আপনি কোথায় সেভ করতে চাইছেন ডুপ্লিকেট করে সেই লোকেশনটা আপনাকে চুজ করে দিতে হবে। এই যে এখানে ডিভাইস লোকেশন থেকে আপনাকে চুজ করে দিতে হবে। তো আমি ডেস্কটপে সিলেক্ট করলাম এবং এখানে আমি লিখে দিলাম মেহেদি, অর্থাৎ এই ফাইলটাকে আমি ডুপ্লিকেট করতে চাইছি কি নামে, মেহেদি হাসান নামে ফাইলে ডুপ্লিকেট করতে চাইছি। সেই জন্য আমি ফাইল নাম লিখে দেবো, দেন কোথায় সেভ বাটনে ক্লিক করলে দেখেন এই ফাইলটা আমার ডেস্কটপে মেহেদি হাসান নামে সেভ হয়ে গেছে। টাইটেল বারেও দেখতে পাচ্ছেন আপনার কি হয়েছে, মেহেদি হাসান নামে হয়ে গেছে এবং এটাকে মিনিমাইজ করে দিলাম। এই যে এখানে দেখেন মেহেদি হাসান নামে কি হয়েছে, এই ফাইলটা ডুপ্লিকেট হয়ে গেছে। ওই ফাইলটা এখন আছে কিনা বলেন তো, পাওয়ার পয়েন্ট ইন্ট্রোডাকশন যেটা ছিল এটা কি আছে না নাই, অবশ্যই আছে। আমি একটু ওপেন করে দেখাচ্ছি, ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, এই যে দেখেন পাওয়ার পয়েন্ট ইন্ট্রোডাকশন আছে, দেখেন আছে কিন্তু, আর এটা ডুপ্লিকেট করছি এটা থেকে, ঠিক আছে। তো সেভ অ্যাজের মাধ্যমে আপনি কি করতে পারেন, একটা ফাইলকে আপনি ডুপ্লিকেট করতে পারেন নতুন কোনো নাম দ্বারা, ঠিক আছে। তারপর এটার উপরে আপনি কাজ করতে পারেন, ওটার উপর কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। অর্থাৎ পাওয়ার পয়েন্ট ইন্ট্রোডাকশনের উপর কোনো ইফেক্ট পড়বে না যদি আপনি মেহেদি হাসান ফাইলে কোনো কাজ করেন, ঠিক আছে। অর্থাৎ এটা কপি হয়ে আলাদা হয়ে গেছে, বুঝতে পারছি, ওকে। সেভ অ্যাজের শর্টকাট হচ্ছে F12 ক্লিক করলে দেখেন সেভ অ্যাজ অপশনটা আপনার ওপেন হয়ে গেছে। এরপর আপনি ডিভাইস লোকেশন চুজ করবেন, তারপর ফাইল নেম দিয়ে দিবেন কোন নামে আপনি এটাকে কপি করতে চাইছেন। আমি ক্যান্সেল করে দিলাম। এরপর যে কাজটা আছে চলুন দেখি, ফাইল ট্যাবে ক্লিক করি, লেখা আছে দেখেন প্রিন্টের শর্টকাট হচ্ছে Ctrl+P। প্রিন্ট আমরা কেন করব, আপনার এই প্রেজেন্টেশনটা যদি আপনার হার্ড কপি কখনো প্রয়োজন হয় তখন প্রিন্টের মাধ্যমে সেটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো প্রিন্ট কীভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। ফাইল ট্যাবে ক্লিক করলাম, তারপর প্রিন্টের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব। প্রিন্টের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন আপনার প্রিন্টের একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে লেখা আছে কপিস, অর্থাৎ আপনি একটা কপি কয়টা চাইছেন, অর্থাৎ এই প্রেজেন্টেশনে দেখেন কয়টা স্লাইড আছে, এই যে এখানে দেখেন 5, আমি কোন নম্বরে আছি 1 নম্বরে, ঠিক আছে। অর্থাৎ 5টা স্লাইড আছে, 5 পেজ তো হবেই, আপনি চাইছেন 11টা স্টুডেন্টকে দিতে, তাহলে আপনার একটা পেজের অর্থাৎ একটা স্লাইডে কয়টা করে কপি দরকার, 11টা করে কপি দরকার। তখন আপনি কপিসে লিখে দেবেন 11, ঠিক আছে। অথবা আপ অ্যারোর মাধ্যমে আপনি বাড়াতে পারেন এবং ডাউন অ্যারোর মাধ্যমে কমাতে পারেন, এভাবে আপনি কাউন্ট করে দেবেন। অর্থাৎ টাইপ করেও কাউন্ট করতে পারেন বা আপ অ্যারোর মাধ্যমে বাড়াইও কাউন্ট করতে পারেন বা ডাউন অ্যারোর মাধ্যমে কমাইও কাউন্ট করতে পারেন, ঠিক আছে। এভাবে কাউন্ট করতে পারেন। তারপর এখানে লেখা আছে প্রিন্টার, ঠিক আছে। এখান থেকে আপনার প্রিন্টারের নেমটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি প্রিন্টারের নেমটা সিলেক্ট করে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে
বাজারে তো অনেক ধরনের প্রিন্টার আছে, এখানে তো সব ধরনের প্রিন্টারের নাম দেওয়া নাই, ঠিক আছে। তো এখানে কিভাবে সব ধরনের প্রিন্টারের নামটা আসবে? তো এখানে প্রিন্টারের নাম আসতে হলে প্রথমে আপনি যে প্রিন্টারটা ইউজ করবেন আপনার কম্পিউটারে সেই প্রিন্টারের সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। এখন সফটওয়্যারটা কিভাবে পাবেন? মনে করলাম আপনি ক্যানন প্রিন্টার ইউজ করছেন, তাহলে ক্যানন প্রিন্টার যখন আপনি বাজার থেকে কিনবেন তখন তার সাথে একটা ডিভিডি ডিস্ক অথবা পেনড্রাইভের মাধ্যমে আপনাকে সেই সফটওয়্যারটা দিয়ে দিবে, ঠিক আছে। অথবা আপনি সেই প্রিন্টারের মডেল অনুযায়ী যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু কি আপনি সেই প্রিন্টারের সফটওয়্যারটা পেয়ে যাবেন, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আপনাকে সেই প্রিন্টারটা আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া। যখন ইনস্টল দেবেন তখনই আপনার সেই প্রিন্টারের নেমটা এখানে চলে আসবে। মনে করলাম আমার প্রিন্টার নেম কি অ্যাডোবি পিডিএফ মনে করলাম সাপোজ, তো আমি প্রিন্টারের নেমটা সিলেক্ট করে দিলাম। তারপর লেখা আছে সেটিং থেকে আমরা ক্লিক করব, দেখেন লেখা আছে প্রিন্ট অল স্লাইড। এখানে যদি সিলেক্ট করা অবস্থায় আমি যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমার সবগুলো স্লাইড একটা একটা করে প্রিন্ট হবে, ঠিক আছে। তারপর আছে দেখেন প্রিন্ট সিলেকশন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর মনে করেন এখানে 5টা স্লাইড আছে, আপনি চাইছেন শুধুমাত্র এই স্লাইডটা প্রিন্ট করতে, ঠিক আছে। তাহলে প্রিন্ট সিলেকশনে ক্লিক করবেন এবং স্লাইড নাম্বার লিখে দেবেন এই স্লাইডটা, ঠিক আছে, 1 নম্বর স্লাইড লিখে দেবেন। আপনি যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে কি হয়ে যাবে, আপনার এই স্লাইডটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে বাটন বলতে এই যে প্রিন্টের উপর যদি ক্লিক করেন, ঠিক আছে। এরপর আছে দেখেন প্রিন্ট কারেন্ট স্লাইড, অর্থাৎ আমি বর্তমানে যে স্লাইডে আছি সেই স্লাইডটা যদি শুধু প্রিন্ট করতে চাই তাহলে আমি প্রিন্ট কারেন্ট স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর প্রিন্টের উপর ক্লিক করলে আমার এই নাম্বার স্লাইডটা শুধু প্রিন্ট হবে, ঠিক আছে। এরপর আছে কাস্টম রেঞ্জ, আপনি যদি কাস্টম রেঞ্জে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি নির্দিষ্ট কোনো স্লাইড প্রিন্ট করতে চান সেই স্লাইড নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। মনে করলাম আমি 1, 3 এবং 5 নাম্বার প্রিন্ট করতে চাই, ঠিক আছে। তো 1, 3, 5 এভাবে কমা দ্বারা লিখে দিবেন। দেন আপনি প্রিন্টের উপর ক্লিক করলে 1 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড এবং 5 নম্বর স্লাইড প্রিন্ট হবে, ঠিক আছে। ইভেন আপনি যদি নির্দিষ্ট কোনো স্লাইড প্রিন্ট করতে চান, নির্দিষ্ট একটা স্লাইড, তখনও আপনি এই যে প্রিন্ট সিলেকশন, প্রিন্ট কারেন্ট স্লাইড, এই দুটার কাজ আপনি কাস্টম রেঞ্জের মাধ্যমে করতে পারেন কিন্তু, ঠিক আছে। তো কাস্টম রেঞ্জে ক্লিক করবেন, এখানে যদি শুধুমাত্র মনে করেন 4 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড লিখে দিলে কিন্তু আপনার 4 নম্বর স্লাইডে শুধুমাত্র প্রিন্ট হবে, ঠিক আছে। তো এভাবেও কিন্তু আপনি করতে পারেন কাস্টম রেঞ্জের মাধ্যমে, ঠিক আছে। এরপর এখানে আছে দেখেন, তো আমি এখান থেকে প্রিন্ট অল স্লাইডটাই রেখে দিলাম। এখানে লেখা আছে দেখেন ফুল পেজ স্লাইড, অর্থাৎ একটা স্লাইড একটা পেজে প্রিন্ট হবে। বা আপনি যদি চান একটা পেজে 2টা স্লাইড প্রিন্ট হবে তাহলে 2 স্লাইডের উপর ক্লিক করবেন। আপনি যদি চান একটা পেজে 3টা স্লাইড প্রিন্ট হবে তাহলে এভাবে 3 স্লাইডের উপর ক্লিক করবেন। আপনি যদি চান একটা পেজে 4 স্লাইড ক্লিক হবে তাহলে 4 স্লাইডের উপর ক্লিক করবেন। অর্থাৎ আপনি একটা পেজে কয়টা স্লাইড প্রিন্ট করতে চান সেই স্লাইডটা উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিন্ট বাটনে ক্লিক করলে সেই স্লাইডগুলো প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছি, ওকে। তাহলে আমি একটাই রেখে দিলাম। এরপর যে জিনিসটা আছে দেখেন পোর্ট্রেট ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি এটা চাইছেন খাড়াখাড়ি অবস্থায় বা পাতলা অবস্থায়। পোর্ট্রেট করলে কি খাড়াখাড়ি অবস্থায় থাকবে এবং ল্যান্ডস্কেপ করলে কি এটাকে ভূমি বরাবর হয়ে যাবে। দেখেন এই পেজটা, এটাকে দেখেন এখন কি অবস্থায় আছে, ল্যান্ডস্কেপ অর্থাৎ ভূমি বরাবর। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর প্রোটেক্ট করি তাহলে এটা কি খাড়াখাড়ি অবস্থায় হয়ে যাবে। দেখেন এই পেজের কি খাড়াখাড়ি অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছি। তো এইভাবে আপনি ল্যান্ডস্কেপও করতে পারেন বা পোর্ট্রেটও করতে পারেন, এভাবে করে নেবেন। এরপর আছে কালার থেকে আপনি কালারফুল রাখতে পারেন বা গ্যাসিক্যাল কালারটা এমন দেখাবে বা পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা এমন দেখাবে, ঠিক আছে। তো আপনি কাজের উপর ভিত্তি করে সেগুলো করে নেবেন এবং সব কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার যে সেটিংগুলো কমপ্লিট করছেন সেই সেটিংয়ের উপর ডিপেন্ড করে আপনার স্লাইডগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।